অন্যের কাছে মনে হয় আমি হয়তো সব থেকে খুব সুখী আছি এবং আমার জীবন খুব সুন্দর। হ্যাঁ, জীবন অবশ্যই সুন্দর, কিন্তু সেই জীবনটাকে কেমনভাবে উপভোগ করব সেটা তো আমার উপরে ডিপেন্ড করে। আবার কিছু পরিস্থিতিও চেঞ্জ করে দেয়। তাই নিজের কষ্টগুলো যখন বুকের মধ্যে চেপে রেখে কষ্টের কথা কাউকে না বলে শুধু নিজের মুখে হাসিটুকু রেখে দিয়ে সবার সাথে কথা বলি, তাই মনে হয় যেন ওর জীবনটা কত সুন্দর। হয়েছে কি, আমি যখন একটু আরামসে বসে থাকি তখন লোকে মনে করে যে ওর হয়তো কোনো কাজ নেই, তাই ও শুধু সংসারের মধ্যে শুধু বসে থাকাই ওর যেন কাজ। আর ও সারাক্ষণ একইভাবে ভিডিও বানিয়ে যায় আর নতুবা নাচ গান আর রিলস করতেই ব্যস্ত থাকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকার স্বাগত। তো আজকের দিনটা শুরু করছি আমার সুখী জীবন এবং আমি কতটা সুখী আছি তোমরাই বলবে। অবশ্যই আমি সুখী আছি, এটা আমি নিজে বলবো। আমার জীবন সুন্দর এবং তোমরা যেটা দেখো সেটাও সুন্দর। আমি যতটুকু করি তোমাদের কাছে তুলে ধরি, সুন্দরটুকু তুলে ধরি। কখনো কষ্ট কিন্তু কারোর সাথে শেয়ার করতে নেই এবং খুব আনন্দটাও কিন্তু সবার সাথে শেয়ার করতে নেই। এখন আমি ডিটক্স ওয়াটারের জন্য কিছু ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে একটু শসা, লেবু আর আদা, যতটুকু থাকে আর কি। আর সকালে যে ছোলাটা ভেজানো ছিল সেটা মেয়ের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। স্কুলে যাবে বলে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ দিয়েছি। আজকের আর স্কুলের টিফিন বানায়নি, ওর একটু কেক খেতে ইচ্ছা করছিল, তা আবার স্টার কেক, তাই ওকে এই টিফিনটাই দিয়ে দিয়েছি। যথারীতি ও স্কুলে বেরিয়ে গেছে, ওর বাবা আজকে দিয়ে আসবে। আর স্কুলে যাওয়ার সময় রোদটা কিন্তু দারুণ ছিল। ইনফ্যাক্ট মাঝে মাঝে বৃষ্টি আসে আর মাঝে মাঝে এমন রোদ দেয় কি বলবো। আর এই যে দেখো, এর মনে কি চলছে আমরা কি বলতে পারবো বলো? আমার মনে হয় যেন আমরা কাজে ব্যস্ত রয়েছি আর এ মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আবার হতে পারে ওর সুখটা হয়তো আমরা দেখছি আর দুঃখটা দেখতে পাচ্ছি না। একটুখানি খাওয়ার জন্য কোথায় কোথায় না ঘুরে বেড়ায় বলো। যাই হোক, বাড়িতে চলে এসেছি আর দেখো আকাশটা কত মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এদিকে আকাশটা একদম হচ্ছে কোনো মেঘ নেই। ঠিক উল্টো দিকের যে আকাশটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ হয়েছে। আর সত্যি বলতে কি, এই রকম করে এখন দিন যাচ্ছে। সেই সকালে যখন ঘুম থেকে উঠেছি, মেয়ের পড়ানো, স্কুলের টিফিন, কী খেয়ে যাবে, এইসব নিয়ে কাটাতে কাটাতে নিজের জন্য আর সময়টুকু বের করা হয় না। তবুও নিজের হাসি মুখটা বজায় রাখার চেষ্টা করি। হয়তো মাঝে মধ্যে যখন মন খারাপ হয়, কষ্ট হয়, তখন একটু কেঁদেও ফেলি, কিন্তু সেই কান্নাটা অনেকের কাছে আবার খারাপ মনে হয়। কষ্ট লাগে না তাদের। অ্যাকচুয়ালি কী বলো তো, যারা তোমার দুঃখটা যখন দেখবে তাদেরও যখন মনে হয় যেন আমার দুঃখটা আমি ইচ্ছাকৃত করছি। তাই নিজের দুঃখটাকে সকলের সামনে না প্রকাশ করে সুন্দরভাবে হাসি মুখে সবার সামনে যদি নিজেকে উপস্থাপন করি, তাহলে মনে হয় তাদের খুব ভালো লাগে। ইনফ্যাক্ট জানি না কতটা ভালো লাগে, দূর থেকে দেখলে মনে হয় ও তো খুব সুখে রয়েছে, ওর জীবনটা পুরো আনন্দে ভরা রয়েছে। জানি না কতটা আনন্দে ভরা রয়েছে। যাই হোক, সকালে একবার ভাত করে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, সাথে ওর বাবাও খেয়েছে। আবার এখন দুপুরের জন্য রান্না বসাচ্ছি। শুভেচ্ছার বাবা বাজারটাও করে দিয়ে গেছে, তারপরে আবার শুভেচ্ছাকে নিয়ে স্কুলে গেছে আর ওর ঠাম্মাকেও নিয়ে ডাক্তার দেখাবে তাই গেছে। আর এদিকে দেখো গাছের পেঁপেটাকে আমি কত সুন্দর করে ক্যাচ লুপে ধরে নিই। তো এই রকম করে না আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার হাতে বেশ খানিকটা লেগে গেছে। কিন্তু মনে হচ্ছিলো যে নিচে যেন ওকে পড়তে দেব না, ওটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন আমি বাড়িতে আনতে পারি। আর বাজারটা এনেছিল, আমার তো বের করা হয়নি। রেস্টের মধ্যে জোর 10 মিনিট নিয়েছি রেস্ট, তাও আবার ফোনের এডিটিং আর কিছু ভিডিও আপলোডের কাজ বসিয়ে দিয়েছি। আবার সাথে সাথেই আবার দেখো বাজারগুলোও গুছিয়ে নিচ্ছি। এবারে রান্নাটাও বসিয়ে দিতে হবে, কেননা আজকে তো আমাকে দুবার হচ্ছে কি, সকালে যখন রান্নার তাড়া থাকে সেটা একসাথে করে নিলে হয়,
কিন্তু অনেকটা রান্না যদি করতে যাই তখন শুভেচ্ছাকে আর পড়ানো হবে না। তাই শুভেচ্ছা চলে যাওয়ার পরে বাজারটাও আবার গুছিয়ে নিয়েছি, আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর এই জানলার ধারে একটু উপভোগ করে করে কিছু কিছু ফল বা একটু হালকা কিছু আমি খেয়ে নিই। মানে এইভাবেই অল্প কিছু খেতে থাকি। সকাল থেকে তেমন আর খুব বেশি খাওয়া হয় না, কিন্তু তবুও নিজের মনকে বলতে হবে যে আমি ভালো আছি, তাহলেই দেখবে অনেকটা শান্ত লাগবে নিজেকে। আর এই যে পেঁপেটা পেরে এনেছি দেখো, অর্ধেকটা রং হয়ে গেছে। তাই ভাবলাম এই পাকা পেঁপেগুলো না ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে, আর অর্ধেকটা মাছের ঝোলের জন্য রেখে দিয়েছি। আর সেই ডিটক্স ওয়াটারটা খুব বেশি ভিজিয়ে রাখার থেকে অল্প কিছু সময়, মানে 3 ঘন্টা যদি ভিজিয়ে রেখে খাওয়া যায়, তাহলে কিন্তু রেজাল্টটাও ভালো হয় এবং তোমার খেতে অতটা খারাপও লাগবে না। আর এইদিকে দেখো সবজিটাও এখন কেটে নিচ্ছি। আমরা মেয়েরা সারা জীবন শুধু অ্যাডজাস্টমেন্ট করতে করতেই চলে যায়, বিয়ের আগে বলো আর বিয়ের পরে। সত্যি বলতে কি, জীবনের নিজের যে চাহিদা, নিজের যে স্বপ্ন, নিজের কিছু ভালো লাগা খারাপ লাগাকে আস্তে আস্তে যত বড় হচ্ছে আর বিয়ে হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে সব কিছুই যেন সব ছেড়ে দিতে হচ্ছে। পরিবারের সকলার ইচ্ছে মতো যেন চলতে হয় এবং সকলার সুখের জন্য, আনন্দের জন্য, সকলার মন পাওয়ার জন্য নিজের ইচ্ছাগুলোকেও বিসর্জন দিতে হয়। কিন্তু দিন শেষে সেই অপবাদটুকুই কিন্তু পড়ে। তবুও হাসি মুখে মনে হয় যেন আমি ভালো আছি, আমার তো কোনো কষ্ট নেই, আমি খুব সুখেও রয়েছি, আমার কোনো কষ্ট নেই। কে বুঝবে? কেউ বুঝবে না। যে বোঝায় সে কিন্তু ঠিক বুঝবে, আর একজনও রয়েছে যে বোঝায়। আশা করছি কে বুঝবে তোমরা জানো। আর এতক্ষণ যদি আমার ভিডিওটা মন দিয়ে দেখো, অবশ্যই আমার বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। একমাত্র তুমি তাকে তোমার কষ্ট না বললেও তোমার মুখ দেখে বলে দেবে তুমি কষ্টে রয়েছো। সেটা কে হতে পারে বলো তো? যাই হোক, সেটা কিন্তু পরের ব্যাপার। কিন্তু আমি যে সুখে রয়েছি সেটা কি তোমাদের চোখে পড়ছে? প্রতিদিন মানুষের সন্দেহের চোখে যেন নিজের তালিকাটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিয়ে সারাক্ষণ যেন নিজে লড়াই করে চলেছি। কিছু মানুষের অর্থহীন প্রশ্ন থাকে, যেগুলিকে তাল মেলাতে গিয়ে নিজের কতটা না ক্ষতি করেই ফেলছি আমরা। তেমনই এই ইউটিউব চ্যানেল খোলার পিছনে অনেক কিছুই প্রশ্ন আসে। তারা দেখে মনে করে আমার কোনো কাজবাজ নেই বলে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং সারাক্ষণ ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। তো যাই হোক, তাদের মনে হয় আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে না। তারা দেখলে অন্তত তারা এরকম শাশুড়ি মায়েদের মতো কথা বলতো না, যে একটা থাকে না, তুমি যদি কাজ করো কিছু মানুষ তোমার কাজগুলো দেখতেই পাবে না, সেই রকম তোমাকে কমেন্ট কিন্তু করতে ছাড়বে না। আর এই যে দেখো সন্ধ্যের ভুরিভোজ হবে বলে আমার পিছনে কারা ঘুরঘুর করছে দেখো। আর ডিম ভাজা হলে তো শুভেচ্ছা ওনার গ্যাসের কাছ থেকে সরতেই চায় না, কেন জানো? ওর ডিমটা বড্ড প্রিয়। তাই সন্ধেবেলায়, যেহেতু দুপুরে আজকে ডিম দিইনি আর ও মাছও তেমন খেতে পারেনি, তাই ভাবলাম ওকে একটু ডিম ভাজা করে দিলে ও বেশ খেতেও ভালো লাগবে, আর খাবারের যে দুপুরবেলায় যে ঘাটতিটা ছিল সেটাও মিটে যাবে। তাই ডিম ভাজাটা রেডি করে নিয়েছি। প্রথমে ওর ডিমে পেঁয়াজ দিইনি, ওর সঙ্গে খেতে চায় না, কিন্তু অন্যান্য ডিমগুলিতে পেঁয়াজ দেওয়াতে একটু বেশি ফুলে উঠেছে, তাই ও বলছে আমি ওই পেঁয়াজ দেওয়া ডিমটাই খাবো। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আর বেশি দেরি করব না। তো তোমরাও কেমনভাবে থাকো, নিজের দেখবে দুঃখটাকে চেপে সকলের সামনে হাসি মুখে থাকো, দেখবে তাতেই অনেকটা তুমি এগিয়ে গেছো অন্যদের থেকে। আর বেশি কিছু বলবো না ভিডিওতে, তোমরা আশা করছি জিনিসটা বুঝে গেছো, আর তোমরা স্বাস্থ্য স্বাভাবিকভাবে জীবনযাপন করো, এটাই আমার কামনা রইল আর প্রার্থনাও রইল। তো আশা করছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু কতটা ভালো লেগেছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর
পজিটিভ কমেন্টগুলো আমার ইউটিউব ভিডিও করার জন্য অনেক অনেক অনুপ্রেরণা। তাছাড়া ইউটিউবে ভিডিও করা একটা আমার কাছে নেশা হয়ে গেছে, শুধুমাত্র নিজের শান্তির জন্য।